আসসালামু আলাইকুম, রমজানুল মুবারক। আমি হুমায়রা নীলা আপনাদেরকে ওয়েলকাম করছি হাড়ির গল্প, প্রেজেন্টেড বাই ওমেন কুলিনারি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, স্পন্সর্ড বাই ডিউ মিসেস ক্লিন। আর আজকে আমাদের এপিসোডে একজন বিশেষ অতিথি আছেন, চলুন কথা বলি তার সাথে। সো আমাদের মাঝে আজকে উপস্থিত আছে যাকে আপনারা হয়তো অনেকেই চেনেন, বিভিন্ন টিভি চ্যানেলে আপুকে দেখা যায়, আফরোজা নাজনীন সুমি আপু। সুমি আপু, কেমন আছো? খুব ভালো আছি, অনেকদিন পর তোমার সাথে দেখা। হ্যাঁ, অনেক আছো। আমি তো অনেক ভালো আছি, তোমাকে পেয়ে আজকে আরো ভালো লাগছে যে অনেকদিন পর আসলে একসাথে রান্না করার সুযোগটা হলো। সো আজকে আমাদের দর্শকদের জন্য, এই হাড়ির গল্পের দর্শকদের জন্য, তোমার হাড়িতে আজকে কি আছে? যেহেতু রোজার মাস চলছে, তো আমি ভাবলাম মজার কোনো ইফতার নিয়ে আসি, যেটা বাচ্চারা তো খুবই পছন্দ করে, বড়দেরও ভালো লাগবে। ওকে, আর সুমি আপুর রেসিপি মানে তো কোনো না কোনো ঝটপট বাট মজার। ওকে, তো রেসিপিটা হচ্ছে হানি গার্লিক চিকেন উইংস। আমার খুব পার্সোনালি আমার খুব পছন্দের রেসিপি। তো কি কি লাগছে আপু এতে? হানি গার্লিক চিকেন উইংস, যেহেতু চিকেন উইংস লাগবে, ওকে, হানি লাগবে, মধু, গার্লিক লাগবে, তেল লাগবে, আর কিছু মশলা লাগবে, আদা রসুন, গোলমরিচ গুঁড়া, ইয়েলো মাস্টার্ড, তারপরে লবণ, একটু চিনি বা ব্রাউন সুগার আমরা ব্যবহার করতে পারি, সয়া সস, আচ্ছা, আর তোমার টমেটো চিলি সস দুটোই। ওকে, আমি দেখতে পাচ্ছি তুমি সব সুন্দর অনুযায়ী। আচ্ছা, মানে এটা টেস্টের উপর ডিপেন্ড করবে। সো ইনগ্রেডিয়েন্টস গুলো আপু খুব সুন্দর করে একদম পরিমাণ মতো সাজিয়ে এনেছো। সো আর দেরি না করে চলো আমরা শুরু করি। ঠিক আছে, প্রথমে চিকেনটা ম্যারিনেট করতে হবে। এটা চামচ দিয়ে দাও। শিওর। আমি এখানে চিকেন উইংস নিয়েছি, এখানে স্বাদ অনুযায়ী গোলমরিচ গুঁড়া যাবে। আচ্ছা, কারণ এটার ফ্লেভারটা খুব ভালো আসে মরিচের গুঁড়াটা। আর একটু ইয়েলো মাস্টার্ড যাবে, কারণ মেরিনেশনে বেসিক মেরিনেশন আমরা তিনটে ধাপে, মানে দুটো ধাপে করি। ফার্স্ট ধাপে কিন্তু সল্ট, পেপার, মাস্টার্ড। আমাদের সল্ট পেপার যাবে এখন, সো লবণটা দিয়ে দিব স্বাদ অনুযায়ী। যেহেতু এখানে সস ব্যবহার হবে, লবণটা একটু কম হবে। এটাই রান্না আসলে খুবই সিম্পল, জাস্ট জিনিসগুলো একটু খেয়াল করলে। এক্স্যাক্টলি। আর এখানে আমি আদা রসুন বাটা দিব। আচ্ছা, এটা জাস্ট একটু দিলেই হয়ে যাবে। তারপরে কিছু সস দিব, যেটা বললাম যে সস। আচ্ছা, তো এখানে সয়া সস আছে, সয়া সসটা যাবে। এটা আমরা নিয়ে আসবো 2 টিস্পুনের মতো। 1 টেবিল স্পুন দিলেই হয়ে যাবে। আচ্ছা, আর চিলি সস দিব, এটা যার যার স্বাদ অনুযায়ী। কারণ চিলি একটু টেস্টিটা খুব ভালো আসে, টেস্টটা খুব মানে একটা ঝাল, স্পাইসি প্লাস ট্যাঙ্গি সবকিছু একটা টেস্ট নিয়ে আসে। আর মরিচ গুঁড়া, এটা আমরা একটু ঝালটাও যার যার পছন্দ অনুযায়ী, কারণ অনেকে খুব হালকা পছন্দ করে, কিন্তু এই উইংসটা না একটু ঝাল হলে ভালো লাগে। আর সারাদিন রোজা রাখার পর হয় না যে একটু ব্লান্ট জিনিস খেতে কিন্তু ভালো লাগে, তখন মনে হয় যে একটা স্পাইসি কিছু খাই। একদম। আর একটু দেব লেবুর রস। আচ্ছা, কারণ লেবুটা দিলে সফট হয় চিকেনটা, আর খেতেও মজা লাগে, একটা ফ্লেভার আসে। ব্যাস, চিকেনটা এভাবে কেউ চাইলে কিন্তু আমাকে আরেকটা চামচ, এভাবে কেউ চাইলে ম্যারিনেট করে রেখে দিতে পারে। আচ্ছা, তারপরে ইফতারের আগ মুহূর্তে বানিয়ে নিতে পারে। এই জিনিসগুলো কিন্তু আসলে খুব ঝটপট হয়ে যায়। দর্শক, আপনারা চাইলে এটা আগের দিন কিংবা সকালে ম্যারিনেট করে রাখলে ইফতারের আগে তৈরি করে নিন। আর চিকেন উইংস এর যারা কেউ চাইলে কিন্তু এটা চিকেন পিস দিয়েও করতে পারে, সেম জিনিস, নামটা চেঞ্জ হয়ে যাবে। তো হানি গার্লিক, যেহেতু এখানে গার্লিকের পরিমাণটা বেশি থাকবে, কিছু রসুন কুচিও আছে, সেটা আমরা পরে দিব। ওকে। আর ব্যাস, মেরিনেশন করা হলো। কমপক্ষে আধা ঘন্টা করতে হবে মেরিনেট, কিন্তু আমাদের সময় কম, আমরা এখনই করে ফেলবো ঝটপট। ওকে, তেল দাও। ওকে, শিওর। সো সুমি আপু, তুমি রান্না করতে থাকো, তোমার সাথে আমি একটু গল্প করি। এখন তোমার আসলে ব্যস্ততা কি নিয়ে? তুমি তো অ্যাকচুয়ালি অনেক ব্যস্ত থাকো, আমি দেখেছি। আসলে আমি তো বিটিভি সার্টিফাইড ট্রেনার এবং অ্যাসেসর। আচ্ছা, সো ট্রেনিং করাই। আচ্ছা, দেশের বিভিন্ন জায়গায় চলে যাই ট্রেনিং করাতে। ওকে। আর সাথে আমার নিজের সুইস কিচেন আছে। আচ্ছা, কেটারিং অর্ডার থাকে, ট্রেনিং থাকে। তুমি অনেক অ্যাকশন এইডেও আছি, অ্যাকশন এইডেরও কনসালটেন্ট হিসেবে আছি, একটা স্কুলেও বাচ্চাদের শেখাচ্ছি। আচ্ছা, আচ্ছা। তো এভাবে আসলে ব্যস্ততা চলছে। আর শুধু মানে এত ব্যস্ততার মাঝেও যে সময় বের করো, সবকিছু ম্যানেজ করো, আসলে এটা খুবই মানে প্রশংসার দাবি রাখে। এটা করতেই হবে আমাদের, কারণ আমরা যদি টাইমটা ম্যানেজ করে না চলতে পারি, তাহলে আসলে কোনো কাজই হবে না। সেটাই।
আর চিকেনটা আসলে দুটো পাশ ভেজে নিতে হবে, খুব একটা বেশি সময় লাগবে না, কারণ চিকেন মেরিনেট করা থাকলে খুব ঝটপট হয়ে যায়। আর লেবু রস দেওয়া আছে, তো টেন্ডারাইজার হিসেবে কাজ করবে। রাইট। আর এটা আমি বললাম না, ছোট বড় সবাই খেতে পারে, কারণ আমাদের চিকেনটা কিন্তু সব বয়সী মানুষই খেতে পারে, যার যতই সমস্যা থাকে, কিডনি বা হার্ট, হ্যাঁ সবাই কিন্তু খেতে পারে চিকেনটা। তো রোজে আমরা যদি এরকম কোনো রেসিপি রাখি চিকেনের, যেটা ইফতারে খাওয়া যায়, কেউ চাইলে কিন্তু রাতে রুটি বা কিছু যদি পোলাও করে, ফ্রাইড রাইস করে, ম্যাশ পটেটো সবকিছু দিয়ে। আর সারাদিন রোজা রাখার পর তোমার যে প্রোটিনের চাহিদা যেটা থাকে, সেটা নর্মাল যে চিকেন না খেয়ে আমরা এই ধরনের একটু ভ্যারিয়েশন এনেও আমরা খেতে পারি। এখন চিকেনটা হতে হতে আমি বলছিলাম একটা সস করে দেবো। ওকে, আমার কাছে তেল হয়। শিওর, যেহেতু এটি বললাম হানি গার্লিক, হ্যাঁ, তো হানি গার্লিকের একটা সস, হানি গার্লিক সসটা তুমি তৈরি করে নিচ্ছো। এবং দর্শক আপনারা দেখেছেন যে আপু কিন্তু 2 চুলায় একসাথে কাজ করছে, মানে রেসিপিটা কতটাই মানে ইজি, এবং আপনি খুব টাইমটা সাশ্রয় করে করতে পারেন যে আপু এত সহজ। এখানে যেহেতু হানি গার্লিক, তো রসুনটা বেশ খাইতে রসুন কুচি যাবে। আচ্ছা, রসুনটা খুব বেশি ভাজবো না, আচ্ছা হালকা একটা কালার আনবো, আর এতে করে যাও নিয়ে দিতে একসাথে দুটোই কিন্তু হয়ে যাচ্ছে। রাইট। তবে এখন যেহেতু রসুনটা আমাদের হয়ে গেছে কালার, আমরা এখন এর মধ্যে সয়া সস দিয়ে দিব। এবং সবগুলো সস আমাদের একসাথে মিশিয়ে ফেলবো। হ্যাঁ, ওকে, একটু চিলি সস দিয়ে দিব। দেখবে কত ঝটপট হয়ে যাবে সেটা। মধু দিয়ে দিব, হানি, যেটা মেইন কোর ইনগ্রেডিয়েন্ট, হানি গার্লিক যেহেতু বলেছে, হানি। এবং সব দিয়ে আমরা একটু নেড়ে দিব। কালারটা দারুণ আসবে, একটা গ্লেজি খাবার। হ্যাঁ, অলরেডি একটা গ্লসি টেক্সচার আমি একটু ব্রাউন সুগার দিচ্ছি, কেউ চাইলে নাও দিতে পারে, যেহেতু মধু দেওয়া আছে, কিন্তু ব্রাউন সুগারটা দিলে না কালারটা দারুণ, কালারটা আরো এনহ্যান্স করে, টেস্টও ভালো হয়। আমি একটু উল্টিয়ে দিয়ে থাকে, চিকেন আমাদের হয়ে গেছে। চিকেনের কালারটাও খুব মানে একদম গ্লসি, আবার একটু বার্ন টেক্সচার সবকিছু মিলে একদম চিকেন কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, জিনিসটা দেখতেই পাচ্ছ কালারটা। হ্যাঁ, তো আমরা সসটাও রেডি। এখন জাস্ট চুলাটা বন্ধ করে একটু লেবুর রস দিয়ে নামিয়ে নেব। লেবুর রসটা আমরা সবসময় চুলাটা বন্ধ করে দিব, কারণ না হলে ভিটামিন সিটা নষ্ট হয়ে যাবে। রেডি? হ্যাঁ, আমরা এখন চিকেনের উপর দিয়ে দিলাম, চটজলদি হয়ে যাবে। এবং এটা দেওয়া হয়ে গেছে, চুলাটা আমরা এটাও বন্ধ করে দিলাম। কালারটাও চলে এসেছে, গ্লেজি ভাবটা চলে এসেছে, এবং সেই সাথে স্মেলও আমি পাচ্ছি। দারুণ সুঘ্রাণ। আমার ইফতার পর্যন্ত ওয়েট করতে হবে আপুর এই রেসিপিটা ট্রাই করার জন্য। অবশ্যই, কারণ তোমার জন্যই করা আজকে, এখানে তো আর কেউ নেই। মাই প্লেজার। তো এটা তুমি খাবে, একটু ওয়েট করো। আমাকে ইফতার পর্যন্ত ওয়েট করতেই হবে। আমাদের কিন্তু রেডি। আর গার্নিশটা সবসময় নিজের উপরে, সো যে যেভাবে চায় সেভাবে কিন্তু সাজিয়ে নিতে। সেটাই। আর আমি সবসময় বলি, চুলার আশেপাশে আমাদের যেটা থাকবে একটু ক্লিন করে নিব, হাইজিন। হ্যাঁ, সেটা। আর আমরা হচ্ছে যে সার্ভিং প্লেটটাতে আপু সার্ভ করছে, এটাকেও আমরা ক্লিন করেছি আমাদের যে ডিউ মিসেস ক্লিন আছে সেটা দিয়ে। সো আমাদের সবকিছু অ্যাকচুয়ালি হাইজিনটা আমাদের মেনটেন করাটা খুবই জরুরি। একদমই, কারণ এটা লাগবেই। এক্স্যাক্টলি। হাইজিন মেনটেন না করলে খাবারটা আমরা যতই সুস্বাদু করি না কেন, এটা আসলে আমাদের জন্য হেলদি না। সো আমরা সবসময় হাইজিন মেনটেন করেই আমাদের ফ্যামিলির জন্য খাবারটা পরিবেশন করব। জাস্ট আমাদের চিকেন পিসটা দিয়ে দিলাম, আর উপর দিয়ে এই যে আমাদের সসটা আছে, তোমাকে একটা চামচ দাও। হ্যাঁ, সো সসটা আমরা একটু উপর দিয়ে, যেহেতু গ্লেজটা আছে এবং এটা খেতে দারুণ লাগে, সো সসটা আমরা উপর দিয়ে দেবো। এরকম করে যদি আমরা, এখানে আমি একটু গাজর দিয়ে ফুল করে রেখেছি, কারণ আমরা গার্নিশ করব কিন্তু সেটা দিয়ে যেটা আমরা খেতে পারি। রাইট। সো এখানে আমাদের লেটুস, গাজর আমরা সবই কিন্তু খেতে পারছি, সেরকম কিছু দিয়ে আমি গার্নিশ করেছি। আর আরেকটু সুন্দর যাতে লাগে, কিছু তিলটা আমাদের জন্য, শরীরের জন্য খুবই ভালো, সেটাই। এবং কিছু বাদাম। ওয়াও, ইট লুকস রিয়েলি গ্রেট। ঝটপট হয়ে যায়।
এবং দেখতেও ভালো লাগে এবং আমাদের খাওয়ার জন্য আসলে খুবই ভালো হেলদি একটা খাবার। সার্ভ করার আগে আশেপাশে একটু কিছু থাকলে ক্লিন করে দিব। ঝটপট 10 মিনিট 15 মিনিটের মধ্যে কিন্তু আমাদের সবকিছু রেডি থাকলে সময় লাগবে না তোমার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ আপু। মানে অ্যাকচুয়ালি রেসিপিটা এত মানে ইজিলি তুমি করলে, আমি আসলে খুব সুন্দর মুগ্ধ হয়ে দেখছিলাম যে কত দ্রুত আসলে রেসিপিগুলো তৈরি করা যায়। সব আসলে গুছিয়ে করলে সময় কিন্তু বেশি লাগে না। লাইফে আমাদের সবকিছু প্ল্যান করে করতে হবে এবং গুছিয়ে করতে হবে, তাহলে সবকিছু খুব সহজ। সেটাই, একদম ঠিক কথা বলেছো। তো তুমি এত ব্যস্ত থাকো, তারপরে আমাদের মাঝে আমাদের হাড়ির গল্পে এসে তোমার একটা হাড়ির রেসিপি তুমি শেয়ার করেছো, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ এবং যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ। তারা রেসিপিটি বাসায় ট্রাই করবেন এবং আমাদেরকে জানাবেন, তাই না? অবশ্যই অ্যাসোসিয়েশনের পেজে জানাবেন কেমন লাগলো। আর সুমিয়াপুর যারা ফ্যান আছেন তারা তো অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন এবং রেসিপিটা ট্রাই করে আমাদেরকে জানাবেন, যেটা আপু বললেন। সো এমন মজার এবং ইজি রেসিপি যদি আপনারা আরো দেখতে চান তাহলে চোখ রাখুন হাড়ির গল্পে। ততক্ষণ পর্যন্ত আমি হুমায়রা এবং আমি আফরোজা নাজরীন সুমি, আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।